আর তো সহ্য করা যায় না। রিস্কা তুইয়া কিতা যে করে কোনো যাইতেও হয় না। আমার যে বইয়া তুইল আমার মরা চকি দেওয়ায় না জিতা চকি দেওয়ায় না কোনো ডিউটি দিল কিচ্ছু খবর নাই। আমার রইদে ফুরাই মারি ফেলাই দেন কিতা করে রিস্কা তুইয়া রাগে একবারে মেজাজ কিটকিট হই। লামুকা আমার অন্যান্য টিপ আছে আমি উঠিবাই মারতাম উইব। তোমার কইছিলেন তুমি ডিস্টার্ব ও কি তারা গাইলে কইছেন ডিস্টার্ব কিলা ভাই কইছিলেন তোমার ইয়ার ডিস্টার্ব করতে না তোমার বাড়া আমার কাম বাড়া দিব কইছি হনো হনো বকি দাও হনো বো আমার রোদির মাঝে বুয়াইয়া আমার সামরাগুলা জলিদার রইদর পাওয়ার তুমি রুজি তাইছো রুজি করে রাইমে যাও না যাও তোমারে কইছিলাম না নি রিকশাটা এবারে গাড়তেরা দেখিয়াও লাগছে কইলাম অন্য রিকশা লই তাই ওঠা লইছো যাও না যাও হনো যাও ম্যাডাম আমার গাড় তেরা কই না আমি করে বইতাম পারি আমি তেরা নাই। এই লম্বা লম্বা মাতিস না যা আমি একটা জিনিস বুঝলাম না ভাই আপনারা কই যাইতা আমার কই না কেনে আমি আপনারা লইয়া যাইমু জায়গা মতো। তোর কিটা কইতাম এই বেটা তোরে খোয়া লাগবে না আমি কই দিতাম না যাইতাম হ্যাঁ ও কোনো বইমু কোনো কানো যাইতাম না তোর রিস্কাত বইমু যাও না যা হনো বকি জি না ভাই সাহেব আমার রিস্কাত কোনো অবৈধ খারাপ কাজ চলতো না আমি এটা হইতে দিতাম না। আপনারা যাই গেলে আউকা লইয়া যাইমু নাইলে নামিয়া যাউকা। এই তুই তো বড় গাড় তেড়ারে দেখলাম তোর এনে কইছি হনো গিয়া বইতে সুন্দর করিয়া তোর বাড়া হওয়ার কাম তোর বাড়া ভাইবে আমরা হনো বইমু রিস্কাত যা অবৈধ খাম বলতে কিটা বুঝাইতে চাইরা আমরা দুজন জামাইবো কিতা কইলা আপনারা জামাইবো তে আপনারা লাই কিতা গড় বাড়ি নাইনি ই নয় এই অবস্থা কিতা শুরু করছেন। চি 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 এই সামান্য রিস্কার ড্রাইভার ইয়াতে কিতা কস কিতা বুঝাইতে চাই জানোস নি কিতা জানতাম ভাই আপনি যে বাটে মাত্রা বুঝা আপনি আমার মাদন সাহেব আপনার রিস্কা আমি চালাই আপনারা আমার কৈফত দিতে হইব। কিন্তু আসলে আমার সাড্ডা বিগড়াইয়া আসত এই তুমি রিস্কার ড্রাইভার কইছি রিস্কার ড্রাইভারের লাগান থাকতে হনো গিয়া বইতে তোর রিস্কা বাড়ার পাওয়ার কাম বাড়া দিমু না আমি বইমু হনো সারা দিন তুই রুজিত পাড়াইছ তোর রুজি দিমু আমি তুমি কিটা লাগাইলা কোসাই রিকশা ড্রাইভার লগে মারামারি লাগাই দিছো আপনি বুঝাও কা বালা ঠিক আপনার হাজবেন্ডে বালা না স্বামী রে আপনার বালা ঠিক বুঝাও কা তাই 10টা মারলে কিন্তু কিচ্ছু হইতো না। আমি যদি একটা মারি তানি যাইব আমি একটা মারলে তানি তো ধরে লিব। কিতা কইতে চাই রে আপনি হাত কন্ট্রোল করে মাতুকা আপনার হাত ল্যাঙ্গুয়েজ পুরা মতে ঠিক করে মাতুকা আপনি কিতা হাত কন্ট্রোল আপনি কার উপরে হাত তুলছেন না কিটা লাগাইলা তুমি দেখো চাই আপনি মানুষ চিনতে ভুল করেন আপনি কিন্তু আমার উপরে হাত তুলছেন আপনি বুঝতে পারেন যে আমার উপরে হাত তোলার কারণে আপনার কি হইতে পারে আপনি কিন্তু বুঝতে পারতেন না আপনি বুঝতেও নাই আমার উপরে হাত তুলছেন যে আমি রিস্কা ড্রাইভার আপনি আমার অবহেলা করেন নাই তুই কিন্তু আমার সাড্ডা বিগড়াইলি রে তুই আমার সাড্ডা জানাস নি অবন কন্ট্রোল করি লাউকা কিন্তু আমি করে হইতাম ভারি লাগে আমি বেয়াদব নাই। এরে কিটা লাগাইছো তুমি রাস্তাঘাটে মাইসে দেখলে কিটা কইবা কোসাই না মাইসে বাত খাইবা তোমারে ফটো আমি কইছি রিকশা ড্রাইভার লইও না এগুর গাড়তেরা তুমি লাগাইছো এবলা তার গাড় থেকে আমি গা সুজা করে দিতাম হে তো জানে না যে আমি যে রাজনীতি করি হে তো তার এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আজকে তার একটা উচিত শিক্ষা দিয়ে আমি বুঝাইয়া যাইতাম আমি খেয়ে আচ্ছা আপনি রাজনীতি করেন যাইনি তে তো আপনার আচার আচরণ বালা করতা হ্যাঁ আপনার আচার আচরণ যদি বালা না করেন আপনি না তুই বাকিলা সোল গাইয়াও শিক্ষা হয় না নি জ্ঞান দিলে নি আমার জ্ঞান দিলাম না ভাই জ্ঞান দিলাম না আপনি সুযোগে কিন্তু একটা সর মারি দিছেন কিছু মাতলাম না মনে থাকবো। এরে ও তো মাথার দরকার নাই তানোর বাড়া দিয়াও আমরা ইনতে কি যাই কি বাড়াইতাম আমি করি আপনারা ও কোনো বইয়ে যে কাম করছেন আপনারা ইটা কাম খামর থেকে আমি নেই না আমার বাড়া এই কুকাম কি তামার আছে আপনি আদি তো আর বাড়া তাই না জান ভাই আপনি লোক রিস্কার ড্রাইভার লাগান থাকবে বুঝছত নি তোরে আমার তুই দিন আরো দিন আমার লোক এই ধরনের কিটা লাগাইলাই কোসাই রাস্তাঘাটের মাঝে বেটা রে সেনার গেঞ্জি আর সোনার আর রুফার ব্রেসলাইট আর সোন পিন্ধা মনে করে নিজের কত লিডার মনে আমি যদি নিজে ফ্যান শার্টলা পিন্ধি তোর তো অনেক হাই লাগবো কিছু মাতলাম না কিন্তু এই সোরার জবাবটা আমি তিলে দিব চিনবি আমি রিস্কার ড্রাইভার কি জাত রিস্কার ড্রাইভার সুযোগ পাইলে সুযোগে রিস্কার ড্রাইভার উপরে হাত তুলবে ওরা তো লাগানে বেটারি থাবাটা মারছাই দেখ কত সেকেন্ড যাইতো না উত্তর দিলাইব রিস্কার ড্রাইভার ভাই দোস্ত গরিব মানুষ থেকে চোর মারি দিলে রিস্কার ড্রাইভার বড় খারাপ লাগে মারতে হ্যাঁ আর চিন্তা করি কিতা করতে রে কসাই হাব্বা আমার কত কষ্টর টেকা খাইয়া না খাইয়া কত কষ্ট করি রইদে ফুড়িয়া মেঘে ভিজিয়া তিলে তিলে রুজি করছে
কত সোনা দানাও দিছি আর মামুর বড় বাইরে নিয়ে কি বেইমানিটা করলো আব্বা ইটা লইয়া আর এখন আর চিন্তা করি লাভ নাই রে ফুল ভুল করলে তো বলে প্রাশ্চিত্য করতে হইব হয় পাই মানুষের লাঙ্গে মাটি খায় আর তোমার আখলে মাটি খাইছে ঠিক কথা কইছত গো বোন বিদেশ কত কষ্ট করে রুজু করলাম আর বউরে বিশ্বাস করিয়া সব কষ্টর টাকা দিলাম বউর কাছে ওই রে ভূত সেই সময় তো আর আব্বারে বিশ্বাস করলাই না বউরে বিশ্বাস করিয়া সপ্তাহ বউর নামে দিলাইলাই ওখানে আর বস্তাইয়া লাভ কিতাব এটা ওই ভাই ও যত ঘটনা ঘটে তবুও তোমরা বিদেশে হলো শিক্ষা হয় না হয় গো বোন তুই ঠিক কথাও কইছ আসলে আসলে আমরা বউ ছাড়া কোনটাও বুঝি না হৌদের আমার বউ ও বিদেশ জেলা তৈয়া গেছিলাম বিদেশ থেকে আইয়ে হলো সব টাকা দিছি বউর গেছে বউর বাপর বাড়ি জায়গা লইছি বউর কথায় ওই জায়গাত বিল্ডিং করলাম কিন্তু আমার ঘর তো জেলা আছে হলো ওই রে ভূত এখানে আর খেয়ে থাকতো বেটা মা বাপ বোন এটা তো তোর আপন না তোর আপন তুই গেছিল তোর হর বাড়ির সকল হালা হালি হর হরি হেরাও তো বিল্ডিংও থাকতো আর আমরা জেলা আছি হলেও থাকতাম আকিল আমরা কপালও ওখানেও আছি ভাই দেখোতে ও যে হোর বাড়ি জায়গা কিনিয়া গড় বাড়ি বানাইলাই হি গড় বাড়ি বানাইছো যে দেখো গিয়া এটা তোমার নামে আসেনি ও বেটি তাকবো কিলা বেটি বউয়ে তো তারা ডিভোর্স দিলাইছে হাব্বা এই হারামি তার নিজের ইচ্ছায় গেছে কি খুব ভালো করছে এখন আমি কি আমার সব হিসাবপত্র লইম আব্বা যা টাকা পয়সা দিছি জায়গা যে লইছি কেন সব বেচমু শুনা কই না সব আমি আমার আয়ত্তে আনবো আনিয়া আমি আমার এখানে করতাম না তুই আনবে কিলাতে বেটি তোরে দিলে না আনতো দেখ গি তা সবটা কিবা বেটির নামে করছে আব্বা এটা কিতা মগর মূল্যক নেই এটা কিতা মগর মূল্যক নেই আমি টাকা দিম তার ইচ্ছা মতো তাই সপ্তাহ করবা এ বেটা বেটি যদি গা তোরে চাই রে ডিভোর্স দিয়ে আর করিছে বিয়া বই দিতে পারে বই যাও। বেটি কিতা ওটা আছে নাকি তোর নামে ওটা কোনোদিন তোরে কইছিল নি বলে তোমার ফটো তো রেজিস্ট্রি করতাম জায়গা লইছি তা কইছিল নি কোনোদিন আমি তো বিশ্বাস করে দিছি আমার মনে হয় না যে আমার অত বড় বিশ্বাসে আঘাত করবো হয় হয়। ইটা স্বপ্ন আর দেখতো না আনতে ইটা বহুত মেসো কথা আছে। আব্বা আপনি কিতা কইরা 1 টাকা 2 টাকার ব্যাপার নেই আপনি চিন্তা করা নি কতটা টাকা হ্যাঁ এ ওই যে তুই যে টাকা দিছস এটা তো ডকুমেন্ট তোর কাছে আসেনি আমি যতবার টাকা দিছি অতবারও কইছি আমার নামে হইতো সবটা আমার নামে হইতো কেন আমার নামে হইতো না এখন ও তুই কইছস তোর নামে হইতো আগে গা দেখবি বেটে তোর নামে করছে নি ওই মাত মাত নি আব্বা আমার নামে হইতো আর নইতো কিতা আমার টাকা আছে আমার নামে হইতো না ওই বেটা তোর নামে হইব কিলা বেটে বুঝছি ও যে বেটির মামুর করো ভাই মইনুদ্দিন তোরে ডিভোর্স দিয়া হগুরে বেটে বিয়া করছে আব্বা তাই যে স্যার বিয়া করো আমার কিন্তু তা যায় না কিন্তু আমার সম্পত্তি তো আমি পাইতাম তে তো বেটা ইনো না বইয়া হলো গিয়া দেখতে তোর নামে আছে কি না আছে আর বেটে সপ্তাহ নিছে কিনি তোরে না দিয়া হুন আমি তোরা আগেও কইছিলাম বলো মইনুদ্দিনের লগে তুই চলিস না এই সময় তো তুই তারে তোর আপন ভাই তুই বেশি মনে করছ ওকেও বেটিরা চাইল যা সপ্তাহ বেটির নামে কইরা আর ও বেটিরে বিয়া করছে ও ও খালা ফাটা যে আব্বা খালালিয়ে গুবিম তা ওই 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 এই হারামি বাচ্চারে তো আব্বা বিশ্বাস করি আব্বা তার কথা মতো তো আমি তার কাছে টাকা দিছিলাম বুঝছেন আর হেও বিপদে পড়লে মাঝে মাঝে আমার ফোন দিত বিপদের কথা শুনাইতো আমিও তারে বিশ্বাস করতাম তারে বাল্লা পাইতাম আমিও তো তারে অনেকবার সাহায্য করছি আর হে আমার ওটা হাতিটা করলো আব্বা ওটা প্রশ্রয় দিলে মাথা দুটে তুই যদি প্রশ্রয় দিতে না আমার কথাটা আগে মানতে আজ তোর মাথা দুটলো না নে আর তোর বউর লোকে অস্থির করলো না নে আর তোর সম্পত্তি আত্মসাৎ করলো না নে আমি তো বিশ্বাস করছিলাম আমি কি তো অপরাধ করছি বিশ্বাস করাটা কি তা অপরাধ আপনি কোকা এই সময় তো তোর বাপেরও বিশ্বাস করছো না তোর বাপের কত তুই মানছ ও একটা অপরাধ আব্বা আপনারা যে বিশ্বাস করছি না ওখান গিয়া তুই আমার দেখ অপরাধ। ওখান ইটা তোর নামে আছে কি না আছে দাদা বেটে দিছিলি তোর নামে না আদৌ না বেটির নামে নিছে কি তা কইনা আব্বা এই কথা কেন বারবার আপনি আমার কোন আমার টাকা আমার কষ্টের টাকা 10টা বছরের কষ্টের টাকা আব্বা কিলা নিব কিতাই তো তুই আগে গিয়ে দেখতে না নি যাইরাম অনু বইয়া বইয়া মাত লইব নি ও ভাই একলা যাইতানি না আমরা লোকে খেউরে দিতাম না আমি আইতাম কি দেখুন এখানে কি আমি আইস করতাম না আমার হোক আমি পাওনি হোক আমি আনতাম সাও মাত্র দিতে বাধ্য কিতা মাত্র চিন্তা করিস না আচ্ছা উনো সাবধানে যাইও আমার কিন্তু মইনুদ্দিনে ডর করে বুঝছো নি ইগু আবার রাজনীতি করে কৌরব রাজনীতি কেন রাজনীতি সম্পর্ক কিতা রাজনীতি করে বেটা তার সম্ভব আব্বা কোন মূল্য পড়ে গেছে নি দেশ রাজনীতি আর ওটা খায়নি আচ্ছা সাবধানে যাইও আচ্ছা যা ওই যে বাইয়ে কইরা যাইতা বাবির বাড়ি সকলটা আড়াইয়া এখন খাইন্দা লাভ আছে ফত আড়াইয়া যদি এখন ফত টুকাও তে কিতা ফত পাইবাইনি হবে ভূত খানায় যদি আবার লাঠি আড়ায় আবার ফাইদা বই আর কতবার তো আমি তারে কতবার ফোন করি কইছি তারে চিঠি দিয়া কইছি বলে তুই খবরটা
রাস্তাঘাটে এত মানুষও নাই চিন্তা তো দূরের কথা একবারে দিদি যাক নিজেও আরাম করি আমি এক রিক্সাওয়ালা রিক্সা চালাই সারাদিন অল্প টাকা রুজি করে জীবন কাটাই রঙিন অল্প টাকা রুজি করে জীবন কাটাই রঙিন আমি এক রিক্সাওয়ালা রিক্সা চালাই সারাদিন অল্প টাকা রুজি করে জীবন কাটাই রঙিন অল্প ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আমার সালাম করছেন আর যাইতে আমি কে করা আজ পর্যন্ত ভাই রিক্সা চালাইরা মানতো নে একজন মানুষের সালাম করবো তো দূরের কথা ডাক দিব এ খালি এ রিক্সা এ ড্রাইভার রে তুই করি শুধু পাইলে সর মারে বাহ না ঠিক আছে বুঝছি আচ্ছা, দিবানি আপনি কোনা দিতে ভাই আমি খাদিম পাড়া 2 নম্বর বুঝে নিই যাইবার ইচ্ছা আসিল না অবশ্যই তবে আপনার লিয়া দিব আপনার লান মাংস লিয়া দেখি আমি তোর দিদা উঠতাম না ভাই আপনার লিয়া দিব আপনি রাজি হয়ে গেলে আমিও ফালমারি উঠে গেলাম কিন্তু বাড়া কত ঘুরাইলাম না ভাই আপনার লান মাংসের লগে বারা কিতা ঘুরাইয়া মাতুনি আমি দিবানে ভাই দিবানে আপনার যত মন চায় দিবানে ভাই সমস্যা না ভাই এরপরে হুরানি বালা মনে রেখে আপনি আমার জায়গা মতো ফুটিয়ে দিলা আমি আপনার একটা টাকা দিলাম কত দেখলা আপনি চিন্তা করি না কম হয়ে গেছে আপনার শর্মাইয়া কোনটা মারে কইতা নাই আমিও কোনটা মারতাম নাই বাদে মনে একটা কষ্ট আপনার থাকি দিব এল্লাই কইলাম ফুড়াইলো কা আর ভাই কষ্ট কেন আইতো ভাই বলছানি কষ্ট কিতা লাগে আইতো আপনার মাত কথা আমি ঘুরা মাতে বুঝতাম পারছি আপনি এখন বিদেশি মানুষ নিশ্চয়ই বিদেশ থেকে আইছেন ঠিক কিনা না ঠিক কথা কইছেন কাতার আসলা কাতার আসলা জি ভাই সাহেব আরে ভাই রে আমার বড় শখ আছিল তো ভাই আমি বিদেশ যাইতাম ওই ভাই আমার খুব শখ আছিল বিদেশ যাইতাম বাদেশ খালো আমি একজন লোক মাতিছিলাম অবশ্যই বিদেশ যাইবা লাগি টেকাটুকুও দিছিলাম বাদে টেকাত মাই খাইলিছি বাদে মাথা উলি করিয়া কিছু টেকা পাইছিলাম আর ও টেকা পাইয়া দেখুন পাইছি অগুন্দি দেখি যেমন না চলার মতো একটা বুধ আছে অটো শিয়ান লইলাম ভাই আপনার নিজস্ব আমার নিজস্ব ভাই ভাই খুব ভালো করছেন ভাই বিদেশ গিয়ার আত্মীয় স্বজন সব প্রিয়জনরে ফালাইয়া কষ্ট করি রুজি করিয়া যেন বিদেশে থাকবা তখন একটা কষ্ট লাগবে না দেখো কথা না মরা যেটা খেউ অংশগ্রহণ করতে পারবা না বিয়া শাদি পারবা এর চেয়ে খুবই ভালো করছেন যখন অত নিজের ইচ্ছা মতো চালাইবা নিজের ইচ্ছা মতো রুজি করবা সবচেয়ে ভালো ভাই না রে ভাই আমার বড় শখ আছিল রে ভাই আমি বিদেশ যাইতাম বিদেশি হইতাম খালি কিতা আপনার আরো শখ নি বিদেশি হইতা আমরা গরিব মানুষ কিতা শখ নাই নি বিদেশি হওয়ার ভাই বিদেশ গেছেন না রে বাবা ভাই খুব ভালো করছেন খুব ভালো কাম করছেন ভাই খালাগি কষ্ট করতা ভাই খালাগি গিয়া কষ্ট করতা বিদেশির কষ্ট কেউ বুঝে না রে ভাই কেউ বুঝে না ও ভাই কেন রে ভাই কেন ভাই এই কথা কেন কইলা রে ভাই আপনার কথা মানে বুঝা যায় আপনার ভিতরে অনেক কষ্ট জমা আছে রে ভাই ও ভাই ওই যে বিদেশ গিয়া কষ্ট করিয়া রুজি করতায় টেকা ফাটাইতায় হার কিছু ফাটাইতায় হার কিছু ফাটাইতায় রে ভাই তুমি কোথায় কেন ভাই ভাই বোন মা বাপ বউ বাচ্চা এরা গেছে ফাটাইমু বউ বউ বাচ্চা বউ কিছু টেকা ফাটাইতে হ্যাঁ বাইরে বা 10টা বছর আমি বিদেশ আসলাম আমার চেরা ইলা আসিল না রে ভাই বয়স বাড়ছে বিদেশের রুইতে আমারে যাজরা করে দিয়েছে টেকাও রুজু করছি আল্লাহ রুজু করে লইছুন টেকাও ফাটাইছি বউর গেছে ফাটাইছিলাম রে বাবা এটা আচ্ছা ভাই আপনার কথায় আমি তুরা বুঝছি তবে ফুরা বুঝছি না আচ্ছা আপনার কথা বুঝলাম আপনি বউর কাছে টাকা পাঠাইছেন এই বউয়ের টাকা কিতা করছে ভাই বাইরে প্রবাসীর কষ্ট বউয়ে করে নষ্ট বউয়ে সুযোগ পাইয়া বাস ফাতারি করে দিয়েছে রে ভাই ভাই আপনার কথাবার্তায় বুঝা যায় আপনি বহুত বড় একটা শেখা খাইছেন আচ্ছা আপনার বউ কি আপনার লোক কোন ধরনের প্রতারণা করছে নি ভাই প্রতারণা করছে নি মানে কি রে ভাই আমার দুঃখ যদি তুমি শুনো তো জীবনে বিদেশ নেওয়ার বিদেশের নাম লিখে না রে ভাই বিদেশ যাওয়ার নাম লিখে না বুঝছো আমার কষ্ট যদি মনে না ভাই শোনার দরকার আছে অবশ্যই শোনার দরকার আছে কিছু না কিছু হইলে শোনার দরকার তো মনে হলো ওই তো আমি বিদেশ যাইতাম আসলাম আমি এই জিনিসটা শুনি আমি আপনার কথা তো আমি শিক্ষা পাইবো আমি বিদেশ আর যাইতাম না নাম লইতাম না ভাই আচ্ছা। আরো জন ওলা শিক্ষা পাইবো হয় আচ্ছা যাই ভাই যেটা এই তো কই ওই ভাই অবশ্যই শোনার বিদেশটা বড় শখ করে গেছিলাম রে বাবা বুঝছো জি যাবার বাদে টাকা কাগজে ফাটাইতাম ও বউয়ে বুদ্ধি দিল তার কাছে ফাটাই জায়গা লইলাম বিল্ডিং করলাম বিল্ডিং করা বাদে 10টা বছর
বড় দরজাও লাগাইল গ্রিলও লাগাইল এরা গেল আপনাকে আমি সেই আচ্ছা পরে কইলাম তারা কই গোল লাগাই গ্রিল লাগাই তারা তো নতুন বিল্ডিং এর কাজ চলে তারা নয়া বিল্ডিং ও যে বিল্ডিং যেটা বানাই লোকটা জি আচ্ছা বড়র যে মুরব্বী তারা কই চাষি অসুস্থ ডাক্তারে লিয়ে গেছেন আচ্ছা তুমি কে আমি কে আপনি কে চিনলাম না আমি তো যারা জামাই ও পুঞ্জন ওই যে আগে বিদেশ আসলেন ওই আমিও বিদেশি ও আপনি নি আইলে অসময়ে সপ্তাহ কইয়া আইলা আচ্ছা রে ভাই কোহাই আর পাই তাই মনে পড়ে আচ্ছা তুমি কে এখান তো কইলে না আমি তাই করো ভাই ও বড় ভাই জি আচ্ছা ওই যে জায়গা যেন লইছিল না কিতা করবো না জি জি ও আইও কাজী তাই না ঠিক আছে চিনি আমি তুমি তুমি কেন কিতা করো কোন অধিকারে আইছই ন কোন অধিকারী আইছি কান ফরে কইরাম আগে কও এ বিমান কেন কিতা লাগে তেরা মিয়া মুখ সামলাইয়া মাথা বুঝছো নি খানো কিতা মাতি যাই কার বুঝরাই নি আমি আমার বউর বাড়ি আছি তোমার কোনো সমস্যা বউর বাড়ি হ্যাঁ হে কিতা কয় ওই কিতা কইতা আবার ঠিকও কইছই তোমারে তালাক দিয়ে আমি তানরে বিয়া করছি কিতা কইছো ও হে এক বিমান আর তুমি আর এক বিমান এক বিমানে আর এক বিমানে বিয়া করছো রতনে রতন সিং ঠিকও আছে ঠিক আছে নি ঠিক যদি আছে তুই নইলে কিতা লাগি মুখ সামলাই আমার মুখ সামলে মারতে হবে। এ বিমান মুখ সামলাই আমার এই আমি কিতা জানোস নি অন্য ট্রেন খালি আছে নর গঙ্গুর ভিতরে বলিলু জানোস তো আমার ক্ষমতা সম্পর্কে ও মশা মারি হাত খালা করিও না চাই না ঠিক আছে তোরা বেশি বাসে লাই কোনটা মারতাম পারলাম না আচ্ছা আমি বিদেশ থাকি আমার যে কামাই করছিলাম মাথার গাম ফা ফলাই যে রুজি করছিলাম সব টাকা পয়সা আমি তোমার টাইম দিছি আর জায়গা ওই তো ওই জায়গা কিনছো আমার সবটা তুমি ফেরত দাও টাকা পয়সা কিয় টাকা পয়সা বিদেশ থাকতে তো তুমি আমার 1 টাকাও দিছো নাই জায়গা জমিন কিয়র জায়গা জমিন ওই যে জায়গা ওই জায়গা আমার কষ্টর টাকার জায়গা এই যে বিল্ডিং বানাইছো আমার টাকায় বিল্ডিং বানাইছো আমার সবটা ফেরত দাও কিতা কইলাই হ্যাঁ ই জায়গা ই বিল্ডিং এটা তো আমার তোমার মানি টাকা হার এখানে দেখতেইব না বিদেশ আমার থেকে টাকা? তোমার টাকা শুনো বাহুজিলি মাত পাচ্ছ না কিন্তু মাত ফাইরে নানি কোনটা কিতা মাত হইতাম না তুই বেইমানে মারতে কিতা কোনটা মাত ফাইরে নানি আমি টাকা দিছি কি না দিছি আমার প্রমাণ আছে তো দেখাও আমার প্রমাণ আছে আমি দিয়া কইছি আমার নামে সবটা করবা এই তোমার আমি কইছি না এটা তো আমি তো ও বেইমান দেখো কম মারতো হে মারতো কিতা এই বেমান বারবার ডাকিস না হ্যাঁ কিতা কইতাম কইতাই? আমার জায়গা হে টাকা দিয়ে তোমার কইছি না আমার নামে তুমি করবা আমার নামে জায়গা লইবা আমার নামে বিল্ডিং করবা ইতা খার এটা কার তুমি প্রমাণ দাও। এটা আমার বেইমানে কিতা মাতে তোমার বেইমানে কিতা মাতে এই বারবার বেমান কইতে না কইছি কম মাত টাকা আমার চলবো তুই কিতা বুঝবে তুই উড়িয়ে জুড়ে বুঝছত ওবা ইনো সিল্লাইয়া কোনো লাভ হইতো না ইনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইলে কোনো লাভ নাই ই জায়গায় কেন আমার বোন নামে জায়গা বিল্ডিং আমার বোন নামে ঠিক আছে নি দেখো আমি কেন টাকা লাগিয়েছি না তুমি আমার সবটা বুঝিয়ে দিলাও আমি যাই কি তুমি তো ডিভোর্স লেটার আমারে দিছো ঠিক আছে তুমি আমার সবটা আমারে বুঝিয়ে দিলাও আমিও সিগনেচার করিয়া তোমার মুক্ত করে দিম একবারে কিতা বুঝাইয়া দিতাম তুমি আমারে কিছু দিলে তো আমি বুঝাইয়া দিতাম বালা যদি সাউথ ইনটা কি যাও গিয়া এটা কিতা মাত্রা তুমি তা কিতা মাত্রা বুঝিয়ে মাত্রাই নি ওই ওই বুঝিয়া মাত্রা দেখো দিন পাইয়া দুনিয়া বুঝিও না কিন্তু আল্লাহ এটা বরদাস্ত করতে না কিন্তু আমার 10টা বছরের কষ্টর টাকা তুমি কিতা মাত্রায় এই তুই দেখতে না নিতে কি তুই মাত্রা কিন্তু দেখতে না তুই কেনে মাতস বুঝরা আমি গিলা বেমান তোর মাথায় মাথিনি তুই কেনে মাত্রে তোর লোকে তো আমার হিসাব নাই কইছিনু তোরে বেমান ডাকতে না কইছিনু কলার তার কইলাম। ডাকতে না কইছিনু বেমান ডাকতে না একটা জিনিস জানিয়ে রাখিস কাটলাম আমি মাত একটা জিনিস জানিয়ে আমি রাখিস মাত ক কিতা জানতে আমার হিসাব যদি না আমি পাই না হুম আমি মামলা করতে বাধ্য হই। তোর মামলা না যে আমরা করিস ইনু আচ্ছা। মামলার ডরি এই তোর বেমান দেখো আচ্ছা তো মামলার ডরি না দেখাইস না বুঝছো তুই প্রতিদিন সকালে এলে বেটা মামলা যে হাজিরা দেওয়া যেত না যে কোর্টো
আমার কষ্টর টাকা দিতে পারলি মারে তোর শরম করে না, তোর শরম করে না? এই তোর টেকা 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 দে করে তুই টেকা কোন জায়গা কোন সময় ফাটাইছ তোর বিমানদের জিগা হর তুই তো তাই মামুর করো ভাই, তুই তো আমার বুদ্ধি দিসলি না টেকা তোমার বোন নামে ফাটাও, বোন নামে ফাটাও। আমি তো তোর কথা শুনছিলাম, তুইও তো আমার লাগবে ইমানি করছো, দাদারি করছো, আমিও কিন্তু মাঝে মাঝে তোর সাহায্য করছি না। পিছনে কিতা হইছে না হইছে এটা তুলিস না, বুঝছত নি? আর হুন ওই যে মামলা করে করতে এটা করিয়া তোর কোনো লাভ হইতে নাই, এটা জড়াইস না জড়াইয়া হুদাহুদি নিজে ক্ষতিগ্রস্ত হইবে, ধরা লাভবান হইতে নাই। আমার মামুর ঘরের বাইরে তো বালা করিও চিনো তুমি, বালা যদি চাও তো ইনতাকি যাও গিয়া না মাতিয়া। আমি কেন তাকবার লাগিয়েছি না, আমি কেন তাকবার লাগিয়েছি না, কিন্তু আমি যদি আমার টেকা না পাই আমি কিন্তু লোক থাকতাম, তোরও থাকতাম না দিই জানি রাখি। যা যা রে তাই যদি হাসাও গিয়া মামলা করি নাই, আমার তো ডর করি গিয়া যদি কোনো বেজার লাগে। তুমি ডরাইলে ওই বলে কথা বেজার লাগাইছো কিতা, আমার উপরে দিয়াত আছে, আমি কিতা নেতা মানুষ নাই, হ্যাঁ? আমার ভাইয়ের নাইনি, বড় ভাইয়ের নাইনি, তা কর্মী কল নাইনি আমার, ইটা এমন ঠেকল দিব না, হে কিতা করতে করলে তোমার ইতি ই বিষয় নিয়ে মাথা গরম লাগতাম। কত বড় আইছে এবার থানা আমার দেখায়, আমার মামলা দেখায়। আব্বা, ও আব্বা, আব্বা, বাইরে আও। আইয়া দেখো ভাই আইয়া সিঁড়িত কিলা বই রইছো। কি তুইছে কি হইছে ভাই? কি তুইছে রে ভূত? ও বেটা কি লাভ হইতাছস শুনে বেটা? কোনো অসুবিধা নেই, টাকা যে করছস করলো গে। আব্বা এটা রে আপনি যে কথা কইসলা যাওয়ার সময় ও কত আছে কিতেও কথা আছে। তাই তাই মামু গরুর বাইরে বিয়া করিয়া হ্যাঁ আমার সব টাকা পয়সা আত্মসাৎ করে দিয়েছে। কোনটাও নাই তোর নামে? আমার নামে কোনটাও নাই আব্বা, কোনটাও নাই, সব ডকুমেন্ট তার নামে। ভাই আমি তোমার হে সময় কইছিলাম যে বাবির ভাই এগু যে মামুর ঘরের ভাই মনুদ্দিন এগুলো তুমি প্রশ্রয় দিতা না, এগুর মতি গতি পালা না, তুমি আমার কথা শুনছো না, এখন হইল নি। আমার ঘর আর কোনটা নাই, 10টা বছর বিদেশ কাটাইছি, আপনার আর ভালোবাসা দেখি মায়া থেকে বঞ্চিত হয়েছি, ওর টেকা লাগে, কিন্তু এখন কিতা আছে আমার কিচ্ছু নাই, আমি এখন পতর ফকির ফকির। ভাই খান দিও না, আব্বা তুমি কিছু কও না, ও ভাই খান দিও না, যাওয়ার তো হয়ে গেছে। খান্দিস না রে ভূত, খান্দিয়া কোন আর কিতা করবে? তোর অত কষ্টর পয়সা, 10টা বছর তুই বিদেশ মাইরে আইছস, আমি কিতা এমনি সারি দিমুনি রে ভূত? দরকার লাগলে আমি তার নামে মামলা করবো, আমি তার নামে। আব্বা তো আসুন, তুমি খেয়ে বাঙ্গা পড়ে যাই, আব্বা আসুন দেখবা নি কিছু একটা হইব, তুমি বাঙ্গা পড়ো না ভাই। আব্বা মামলা হলে কি আমি এটা ফিরত পাইনি আব্বা, আমি তাইরে চাই না আব্বা, যে আমার না আমি তার এখানে চাইমু, আমার টাকা পয়সা শোনার দানা, আমার জায়গা সম্পত্তি আমি খুব ফেরত চাই আব্বা, আমি পাইমু না। পাইতে লাগে না বেলা ভূত, তোর আর মেহনতের টাকা, তোর হক হালালি টাকা অবশ্যই তুই পাইবে। আচ্ছা একটা কথা জিগাই দে ভূত, ওই যে তুই গেছলে তোর হরুরে কোনটা জিগাইছিলে নিবে পারে, তারা কিচ্ছু কইলানি? হয় আব্বা, আমি তারারে কইছিলাম, তারা কয় আমি যে অত টাকা পয়সা তাইরে দিছি, তারা এখানে অবগত করলাম না, তারা আর উল্টা মাত মাতে আব্বা, তা সেবন মাত মাতে, তাদের সব তো বুঝলাম। শুনছনি কিতা মাতের, এখন তারা কি যাচ্ছে বর্মাত মাতের, আমার ভাই টেকা সম্পত্তি যা আছে তারা ফুরিয়ে নিলগি, আর এখন কয় তারারে অবগত এখানে করলো না, এরারে আসলে একবার টিক্কা দিতে হইব। ওই রে ভূত, আমি তারা এলাকার যে ইউনিয়নের চেয়ারম্যান, আমার খুব পরিচিত মানুষ, আমি তান গেছে যাইমু, যা তান লোকে বুদ্ধি কইরা এবেলা যেটা করি করমু আর মামলা করমু, আমি দেখি চেয়ারম্যানে আমার কিতা কয়। আব্বা আমি কিন্তু বউ চাইলাম না, আমি বউ চাইলাম না, আমি আমার সারা জীবনের কষ্টর টাকা চাইলাম, আমার সম্পত্তি চাইলাম আব্বা, বউ দিয়ে আর কিতা করতাম। আচ্ছা হইলাম তো আমি, তারা চেয়ারম্যান গেছে যাইমু, গাড়ি বুদ্ধি কইরা চেষ্টা করি একটা করমু। ওই ভাই তুমি আর খাইন্দ না ভাই, আও গড়াও আর ওই মুখ দাও।
খান্দিরাম খেলে কষ্ট লাগে আমার বাপের মুখা চাইতে বাপরে বাপ কইছি না বোন তো বোন কইছি না নিজের ঘর বাড়ি ভাঙ্গা কান্নাকাটি চাইও চাইছি না কইছে রে পুত এখন কিতা করবে ভুল করলিছস ভুলের প্রাশ্চিত্য পাইতে হইবে তো আচ্ছা দেখা যাও যদি তোর হকাল আলি টেকা হইয়া থাকে অবশ্যই আল্লাহ তোর কোন বা হইয়া দিবা কোনো চিন্তা করিস না রে পুত আবার কোনবাই মেয়ে কইছে কোনবাই রই রইছে সব শরীরের উপরে দিকেছে এখানে জানি রে পুত মিডিল ইস্টের রুজি এটা অত সস্তা না এটা বিনা মেলে তো হয় না রে পুত আর তাই কিলা পারলো আমার বাড়ির লোক অত বড় বেইমানিটা করতো আরে পুত বেটে যে সময় চেষ্টা করছে আমি কোন তাক বাধা দিছি না বেটি বেটি বাবাই থাকতে চাইছে আমিও কইছি না এখানে থাকতাই আমার কত লোক তোমরা যেন শান্তি পাও যেন সুখ পাও অন্যও থাকো আর বেটে যখন করবো আমি জানি না বইতাছি রে পুত আব্বা এখন ইটা মাইতো না ইটা এখন মাথা সমানে কোকানে ভাই মনে সারাদিন কিছু খাইতোই না ও ভাই আও করো খাও ভাই আও আচ্ছা যা রে পুত যা তাহলে করো কোনটা যাইবনি রে বোন খাবা এটা কোনটা যাইবনি আপনি কোকা চাই এখন তো দিতেই হইবে তো বাঁচতে হইবে তো তুই মরে গেলে আর আমি টাকা দিয়ে কি তোর আর বাসিয়া তারলাম কোনটা না আব্বা আপনার বাসিয়া তারলাম কোকা কইছে যা রে পুত যা কিছু কাগি যা আর আমি তো কইলাম এটা একটা ব্যবস্থা করলাম আমি চেয়ারম্যানের লগে মাইত্যা বুঝছস কি আও করো হায় রে হায় কখন মুখে দিয়ে যাইয়া আলে সিধা ভিতর বাইন্দা রাখতাম পারি কিতার লাগি ভুল করতে কষাই আর এখন ইস, এক দুইটা টাকা নাই কতটা টাকা চিন্তা করেনি 10 বছরের রোগী। আল্লাহ জানে কত লাগছে আর আমরা টাকা লাগিলে এলে শুধু করলাম কষাই ওই যে একটা কাম করলো ওটা আমার তো মানে আগলে কোনটা জুড়ান না আর আমার বুয়া গুয়া কিতা কইতাম গো মাই এখানে বউ ভক্ত হইয়া যা রুজি করতে সবটা বেটির নামে দিলাইছে দেয়া কোনো কিতো হইলো তার কিতো হইলো কোথায় আচ্ছা আব্বা ও যে আমরা মামলা টামলা করলাম এটা করিয়ে লাভ হইব নি ও এক মাকালি মাত মাত্রিনি মামলা করছি দেখবে নাকি তো একে 70 দেওয়া লাগবে কিন্তু আমি এমনি চালি তুমি মনে করো এটা সব বিচার নাই আব্বা বিচার তো আছে বিচার নাই তো কেউ কর না কিন্তু বাইরে যে ভুল করছে বাবির নামে সপ্তাহ বাবি ইনো কোনো প্রমাণও রাখছই না আমরা কোনো কেসও পাইতাম না দেখাই বিদেশ তো নি টাকা পাঠাইলে ডকুমেন্ট থাকে বেটি ব্যাংক ইটা লাগি তুই চিন্তা করিস না আচ্ছা আব্বা ও যে বাইরে বিদেশ থাকতে বাবির নামে টাকা পয়সা জায়গা যা আছে সব বাবির নামে দিছ এটা কিন্তু আবার আমরা ফেরত পাইমুনি এখানে ফেরত পাইতাম না কেন আমরা প্রমাণ আছে অসুবিধা কিতা আছে মামলা করছি অবশ্যই ফেরত পাইমু আর কিতা দেশও কিতা বিচার নাইনি বিচার আছে গতিকে তো দেশ এখনো চলে আর নাইলে চললে নেনি কিতা কস বেটি তুই তা মাগাল্লে লাগান মাতস আব্বা বাবিয়ে যেগুলো বিয়া করছে এগুলো তার মামুর ঘরের বাই এর মাঝে হুঁচি গিয়ে রাজনীতি করে হেসু যদি কোনো অসুবিধা হয় ও বেটি অসুবিধা হইতো না করিও তো তার চেয়ারম্যান ডেকে আগে আত হই রাইছি তারপরে লাগে মামলা দিছি ওই আব্বা যেটা পালা হয় ওটা করো কারণ আমার ভাই সারা জীবনের কষ্ট আর বউ করলো নষ্ট তুই তা চিন্তা করিস না বেটি দেখ আমি কিতা করি যে কত জানে কত চাল অকল বুঝ পাইব টেকা তো দিব আর কতটা করবো দেখিস তা কইলাম আয় আল্লাহ আমার ভাইয়ের মুখে দিয়ে চাওয়া যায় না কিতা করলো দেখলাই নি আব্বা তারও দোষ আছে আব্বা ওই দেখো সুরে সুরে আলি এক সুরে বিয়া করছে আরেক সুরে হালি এটা রং বেশি দিন থাকে না বেটি অতীত রঙ্গ নদী বয় না চিরকাল কেউরে কেউ টগাইয়া আর দান্দা মান্দা কই দিয়া এটা কোনোদিনও খবর হইতে পারছই না এটা একদিন না একদিনও বাড়ায় ফুটটা বাড়ায় তাহলে হিসাব যেটা ও আর হয়ে গেছে বুঝছেন ইটা লইয়া দৌড়াদৌড়ি করলে মনে হয় না আমার কোনো লাভ হইব বাদ দুঃখা ও জায়গা তো আমি যাক বেইমানের মাত শুনো আমি কিতা করমু না করমু এটা কিতা তোমার জিজ্ঞাসা করবো করতে হইব না কিতা হ্যাঁ ও বেটি তুমি যেটা করছো আমি তো কোনোদিনও গুনতা মারছি না আমার ঘরে তো একবারে ভার করি তোমরা বাড়িতেও নিস লাগি তারপরেও তো আমি কিচ্ছু মারছি না এলে শুনো তুমি ঘুরে আমার ঘরে টগাইয়া যার লোক ধরছো এও তোমার একদিন টগাইব বুঝছো নি টগানির বল টগাও থাকে তুমি এরার কথা শুনিও না এরার কথা খান দিও না তুমি তো আমারে চিনো না নি আমারে চিনিয়ে তো আমার লোক দর্শন না হ্যাঁ আমার উপরে ভরসা রাখো তা রাস্তার মানুষ বহুতে বুঝতে মাতবো ইতা আমার তো খান দিও না 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 তোমার ফ্রি আমার ভরসা আছে আমি জানি তুমি আমারে ছাড়িয়ে যাইতে না কোনো সময় আব্বা শুনলাইনি তারার মাঠে আর দেখো আমরা দেখাই কিতা করে হায় রে প্রবাসী অকল প্রবাসীর কষ্ট হার বউয়ে করে নষ্ট ও যে অত প্রতারণার শিকার হয় তবুও বিদেশ গিয়া তারা ইটা বুঝলা ও বোন নামেও সব কিছু দেয় এরে ইনো বাইয়া কিতা করতাই তারার কুসাইল ফারাইল মা তো কিন হুনতাইনি না, চলো না, চলো তাকি যাই আমরা তাহলে হিসাব আপনার ফুয়ারে বিয়া করছে ভালো কথা ভাল লাগছে না ছাড়িচ্ছি ইনো তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এফএসআই ফাঁসাইয়া বুঝলাম না আপনার আর মান সম্মান যাইব যত চানবা তত আপনার আর মান সম্মান যাইব মান সম্মান কিতে আর যাইতো বেটা দে আমি তো মামলা করছি দেখবে মামলা কি হয় মামলা আমি এমনি ছাড়তাম না
মামলা করি আমার আর কিতা করবা আমি জানেন না আমি রাজনীতি করি আহা তো রাজনীতি করলাম কি তৈলো তে আর আমার মামলার ডর দেখা লাভ আছে না ওরে বাবা তোমার লগে মাত্রাম না তুমি আইয়া মাঝারি মাথায় রোকেনি তুমিও যে কিতা করবা এখান আমার জানা আছে সগাত মাগা থাকে বুঝছো নি টাইম করেন রাজনীতি রাজনীতির দর দেখাইলা আইরে আল্লাহ কত রাজনীতি দেখলাম ও তোমার টানছেও বড় বড় রাজনীতিবিদ আছে আর প্রয়োজন মনে করলে আমি হেরান দিতে যাইনি ওই আব্বা বাড়িতে আমার রাজনীতি দেখাইছো কিতা ভাই আপনার কষ্ট বিফলে যাইতো না যেহেতু আপনার আর মেন্টর টেকা আপনি আইনের আশ্রয় নিছেন আপনি একটা শান্তিপূর্ণ বিচার পাইবা আপনি নিশ্চিত থাকুক ও ভাই আমিও চাইলাম তার এমন একটা বিচারক যাতে আর কোনো সময় ইলা প্রতারণার শিকার কেউ করতে পারে না আর সুযোগ নাই তাই এমন যাতা খাইবে না ওই একজনও যাতা দীক্ষা নাইনি 10 জনের ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি এখন যাই ভাই আমি আপনার লোকে আই আপনি তখন যেতেন ওই যেহেতু টেকা পয়সার বিষয় তো আপনি একলা যাইয়া যদি খুব হয়ে যায় কোনো অন্য কিছু করা আরম্ভ করে লাগে আমি চাই আমি এখন মানুষ সাক্ষী টাকা দরকার আছে ওহো আচ্ছা ঠিক আছে আপনি বলিয়া আপনার বউর বাড়ি 2 কোটি টাকা পাঠাইছেন বুঝি হই বলে খালি বউর অ্যাকাউন্টে কই না কিছু তো দেখি এখান তো তারা পুরানা ঘর আমি যে টাকা পাঠাইছি এখানে তারা জায়গা লইছে ওই জায়গার উপরে 10 তলা ফাউন্ডেশনের বিল্ডিং উঠে এখান তো ইনো নাই আরো যাবে দিতে ওই ও আচ্ছা আচ্ছা তাহলে এইটা তোমার বউর মেইন গো মেন ঘর পুরানা বিটা বাড়ি আচ্ছা না হতে ডাকটা দিই আচ্ছা বাড়িতে কেউ আসুননি কেউ আসুননি বাড়ি একটু বারোকা তুমি তুমি না কিতা লাগি আইছো আবার আমি কেন কিতার লাগে আইছি আমি যেখানে আড়াইছি ওখানে তো আমার দোকানে লাগবে না কোথায় কি হইল কি এত বেহায়া রে ভাই তোর লাইন বেহায়া আমি যাচ্ছি না আসলে বুঝলাম সুজা আঙ্গুলে কি উঠতো না আঙ্গুল বেখাও করা লাগবে বুঝলাম ঠিক কথা কইছো আমি বেহায়া আমি বেহায়া তো বেহায়াতে কি তা আমি বেহায়া বারবার আসতে কুত্তার লাগাই দেখা দেখা দেই দে তুই বুঝছ না আস্তে আমি তোর কাছে আইছি না আমি যেন আড়াইছি অনু আইছি তো কে তো আমার বাহু তুই করে বারবার দেখছো নি ভাই চুরি তো করছে আর বড় গলায় মাতের চুরন আর বড় গলা দেহকা ভাই একজন প্রবাসীরে কষ্ট দিয়া তার লগে প্রতারণা করিয়া তার সারা জীবনকুর কষ্টর ফলে নষ্ট করে লিবা ইলা তো হয় না দেশ আইন আছে আদালত আছে এই দেখ টাকা রিস্কার ড্রাইভার তুই নো কিতার লাগে আইছো তোর এই নেওয়ার অনুমতি কি দিছে তুই রিস্কার ড্রাইভার রিস্কা চালান দিতে তুই আর কোনো কইছত না অবশেষে তোর লাগে রিস্কার ড্রাইভারও মিলছে না রিস্কার ড্রাইভারও লই আইছো আমার বিচার করতো হ্যাঁ রিস্কা ড্রাইভারে কিন্তু ছোট করে দেখবা না আর মনে রাখবা বাপে কিন্তু বাপরে সারে না কোনোদিন এই অত লাম্পা লাম্পা ইনো মাতিস না ইনো নীতির মাতিয়ে মাতিস না রিস্কার ড্রাইভারের লাগাই তাক নাইলে তারে তুই আর তোরে উড়িলি মু কইলাম আহা তুমি সপ্তাহ তো উড়াউড়ি করো কিতা লাগিয়া সব খানো খালি মারামারি ও এই আসলে তোর বয়স কম শরীরের রক্ত খুব পাতলা এর লাগি কোনো কিছু খালি উড়ে লিবে অকল বাটর চেঁচা তো আইসত না বাটর চেঁচা যখন খাইবে সুযোগ দিবে এই তুই খারা চেষ্টার কথা কস আমরা রাজনীতি করি আমরা মানুষরে আনি আছেছি বুঝছত নিনো চেষ্টা দেখাইছ না আমরা রে আহা ইনো বেখামা মাত মাতিয়া লাভ নাই তারা রকম থাকি যাইতা গিয়া ও ইনো মাথি কিতা লাগে এই যাবা আইসো ভাই যাও যাও ইনো ডিস্টার্ব দিও না দেখছো না তার পাওয়ারও মাত শুনছুন হারাম খাইতে খাইতে সারা বদনটারে হারাম বানাই ফেলাই দিছে আমরা ডিস্টার্ব করলাম আপনারা নাই আমরা ডিস্টার্ব করলাম জয় জয় আপনারে আমি এমন জায়গাত নিমু আর আপনার কেউ ডিস্টার্ব করতো না এই রিস্কা ড্রাইভার তুই আর তুই আমার কইলে যাইতি হ্যাঁ আমি যখন খেয়ে অত স্বাদ লাগছে দেখতে দেখিলাম আমি খেয়ে দিয়ে পড়িলাম ও শোনা মাই গো এটা কি সিআইডি হ্যাঁ সিআইডি রিস্কা ড্রাইভারের বেশে বুঝলাম না জি আমি সিআইডি
আপনারা যে এই প্রবাসী বাইর লগে প্রতারণা করছেন তাই থানাত মামলা করছেন অবশ্যই আমি পুলিশ কল করে লিছি পুলিশ আর আপনারা দইরা লগে দিন থানাত মামলা করছে আমি দেখি কোনো খবর পাইলাম না তুমি নো লম্বা লম্বা গফ দিলাই রাজনীতি করো ও যে মামলা করলা তুমি খবর পাইছো না নি আমি তো মনে হয় আমার তাকে কোন বড় নেতা দরিয়া কাম করে দিছে নেতা লিডার এখানে খাইতো না আপনারে বিশ্বাস করি আমার ভাইয়ে 10টা বছর প্রবাস জীবন টেকা দুটি করে আপনারা তো দিছিলাম আর আপনারা প্রতারণা করে খাইছেন কিতা মনে করছিলা প্রতারণা করিয়া আপনারা পার ভাইলিবা আপনারা পার ভাইতে না আমরা এখন এমন এক ব্যবস্থা নিছি যাতে প্রবাসী বাইর কষ্ট আর যাতে বই পড়তে পারে না নষ্ট আর আমি সব প্রবাসী ভাই করে কইরাম আপনারাও অনেক কিছু দেখার পরও সচেতন হই না কারণ আপনারা কষ্টর টেকা আপনারা মা বাবার কাছে না দিয়া বউর কথায় সব টাকা পয়সা আপনারা সারা জীবনের অর্জন বউর কাছে দেন আর জামাইয়ের কষ্টর টেকা বউ করে নষ্ট